আসসালামু আলাইকুম। পজ কিন্তু ফাইনালি 18ই ফেব্রুয়ারি লিস্টিং করতে যাচ্ছে। তো এই লিস্টিংয়ের ব্যাপার নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে। ওই ভিডিওটা আপনারা দেখে নিবেন। ওইখানে স্টেপ বাই স্টেপ সবকিছু বলা আছে। তো এই ভিডিওতে আমি বলবো পজ কিন্তু বাইবিটে প্রি মার্কেট নিয়ে আসতে চলেছে এবং আমরা যে এই যে পজে যে অ্যালোকেশনটা পেয়েছি এটা আমরা এখান থেকে কবে ক্লেম করতে পারবো বা এটা কি আমরা ওয়ালেটে ক্লেম করব নাকি এক্সচেঞ্জারে ক্লেম করব এসব নিয়ে বিস্তারিত কথা বলবো। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা স্টেপ বাই স্টেপ সকল কিছু বুঝতে পারবেন। তো প্রথমে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি সুন্দর কমেন্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যালোকেশনটা কিন্তু এখানে দেওয়া আছে। তো এখনও কিন্তু আমার এখানে এই যে ক্লেম অপশনটা এখনও আসেনি। যে এই ক্লেম অপশনটা কবে আসবে এবং আমরা টোকেনটা কিভাবে ক্লেম করতে পারবো একটু পরে আপনাদের এটা নিয়ে বা এটা দেখিয়ে দিব। তো তার আগে একটু আমি কথা বলবো এটার প্রি মার্কেট নিয়ে। আমি যদি সরাসরি বাইবিটে চলে যাই, বাইবিটে আসার পর এখানে এই যে বাইবিটের যে প্রি মার্কেট যে অপশনটা এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার পজের যে প্রি মার্কেট এটা কিন্তু এখানে দেখতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন পজ লোগোটা সহ দেখতে পারবেন। এখানে কিন্তু আর মাত্র 16 ঘন্টা পর এটা কিন্তু প্রি মার্কেট নিয়ে আসতে চলেছে। এখানে কিন্তু কামিং সুনও লেখা আছে। তো আপনারা এগুলো সব কিছু দেখে নেবেন। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু তাদের যে টোটাল সাপ্লাই এবং বিভিন্ন যে ইনফরমেশন এখানে সব কিছু ইনক্লুড করা আছে, আপনারা একটু বিস্তারিত পড়ে নেবেন। আমি এই সব কিছু বলতে গেলে দেখা যাচ্ছে ভিডিওটা অনেক বড় হবে। তো আসলে আমাদের অ্যালোকেশনটা দেওয়ার পর এখানে যে প্রি মার্কেট নিয়ে আসতে চলেছে এই প্রি মার্কেটের প্রাইসটা দেখে অনুমান করা যাবে যে আমরা এখান থেকে কীরকম প্রফিট করতে পারবো। তো আশা করা যায় মোটামুটি ভালো একটা প্রফিট করার কথা, কারণ এটা যদি বাইন্যান্সে লিস্টেড হয় তাহলে কিন্তু একটা স্টেবল প্রাইস হবে। আর যদি বাইন্যান্সে লিস্টেড না হয় তাহলে কিন্তু আমাদের টোকেনটা ক্লেম করার সাথে বা মার্কেটে রিয়েল মার্কেটে আসার সাথে সাথে কিন্তু আমাদের সেল করে ইউএসডিটি করে নিতে হবে। তাছাড়া কিন্তু খুব তাড়াতাড়ি প্রাইসটা কমে যাবে। তো ওই দিকে আমি গেলাম না। তো ওই ব্যাপারটা নিয়ে যখন টোকেনটা লিস্টেড হবে মার্কেটে 18 তারিখে অবশ্যই ভিডিওটা পেয়ে যাবেন। তো এখন আমি দেখাবো যে এটা আসলে আমরা টোকেনটা ক্লেম করতে পারবো কবে। আপনারা যদি একটু খেয়াল করেন এখানে তারা কিন্তু 2-3 ঘন্টা আগেই এই পোস্টটা তাদের টুইটার আইডিতে করে দিয়েছে। এটা কিন্তু তাদের অ্যাডমিনের অফিসিয়াল টুইটার আইডি। এখানে কিন্তু তারা বিস্তারিত বলেছে যে এখানে একটু প্রথম থেকে খেয়াল করলে বুঝতে পারবেন। তারা কিন্তু বলেছে 11ই মার্চ তারা কিন্তু তাদের যে টোকেনটা মানে আমাদের যে অ্যালোকেশনটা দিয়ে দিছে এটা কিন্তু আমরা ক্লেম করতে পারবো টু এক্সচেঞ্জ, মানে এক্সচেঞ্জারের মাধ্যমে কিন্তু এটা আমরা ক্লেম করতে পারবো। এবং 15ই মার্চ ক্লেম ক্লোজ ফর এক্সচেঞ্জ, মানে 11ই মার্চ থেকে 15ই মার্চের মধ্যে আমরা এটা ক্লেম করতে পারবো। 15 মার্চের পরে কিন্তু আমরা ক্লেম করতে পারবো না, এটা কিন্তু মেয়াদ 15 তারিখ পর্যন্তই। এবং আমরা যে ক্লেমটা করব এই প্রসেসটা চলতে থাকবে 17 মার্চ পর্যন্ত। প্রসেসটা চলতে থাকবে বলতে আমাদের টোকেনটা রিসিভ হবে আমাদের যে আমরা যে এক্সচেঞ্জারে এটা ক্লেম করব এটা কিন্তু রিসিভ হবে 17 তারিখে এবং 18 তারিখে তো লিস্টিং, এটা আপনারা সবাই জানেন। তো এই যে ডেটটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই ডেট অনুযায়ী কিন্তু আপনারা টোকেনটা ক্লেম করে নেবেন। এজন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনারা কিভাবে ক্লেম করতে হয় এবং কিভাবে টোকেনগুলো এক্সচেঞ্জারে নিতে হয় এই সব নিয়ে আমার চ্যানেলে ভিডিও আসবে। এজন্য আমার চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক দেবেন।